হ্যালো বন্ধুরা, এমকেটিভি কুকিং এ সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে তোমাদের সামনে কাংরাঙার রেসিপি শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে। আমি আমার নিজের মতো করে, তোমরা তো কাংরাঙা রেসিপি অনেক দেখেছো, কিন্তু আমি আজকে আমার নিজের মতো করে রেসিপিটা দেখাবো। তো আমি কাংরাঙা রেসিপিটা করার জন্য আম নিচ্ছি আর তার সঙ্গে ক্যাপসিকাম। তো চলো আমি এইগুলো তো কামরাঙার আচার বানানোর জন্য একদম নতুন পদ্ধতি কামরাঙার আচার বানানোর জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, প্রথমে এখানে আমি 4টে বড় সাইজের কামরাঙা নিয়েছি আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পাকাই নিয়েছি আমি, কাঁচা নয়, সরি বন্ধুরা, পাকাই নিয়েছি। আর এখানে দেখো একটা আমি লেবু নিয়েছি আর নিয়েছি আম। যেহেতু কামরাঙার আচারটা আমি নতুন একটা ফ্লেভার নিয়ে আসবো, নতুন স্বাদ নেওয়ার জন্য আমি আমটা নিয়েছি। আর নিয়েছি এখানে ক্যাপসিকাম। আর মশলার মধ্যে দেখো, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি নিয়েছি সর্ষে আর জিরে, আর ঘিটা নিয়েছি। আর এখানে ভিনিগার অ্যাড করবো, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো তো আমাদের আচারের মধ্যে দিতেই হবে। আর আমি আচারটাকে সর্ষের তেল দিয়ে করব। আর সর্ষের তেল দিয়ে করলে একটা নতুন একটা আলাদা রকম স্বাদ আসে। আর একদম নতুন পদ্ধতিতে আমি এই কাংরাঙার আচারটা বানাবো। তো চলো কথা বাড়াবো না, আমার রেসিপিটা শুরু করে দিই। দেখো, আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এবার দেখো সমস্ত মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব। এই মশলাগুলো আচারের মধ্যে দেবো। আচারের মশলা কিনতে পাওয়া যায়, কিন্তু যদি আমরা এটা ঘরোয়াভাবে তৈরি করে আচারের মধ্যে দিই, এই স্বাদটা কিন্তু অপূর্ব হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আর অনেক কাংরাঙাগুলো কাটছি, আমি পিছনটা সামনের উপরে ফেলে দিচ্ছি। তারপর শিরগুলো আমি, আর যে মাঝের যে শিরাগুলো আছে সেগুলো আমি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। আর হাফটাই দিয়ে দেবো, পুরোটা দেবো না। তো এরকম করে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। আর মাঝখানের এই যে বীজগুলো আমি বাদ দিয়ে দেব। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। কামরাঙার সঙ্গে যদি এই আমটা দেয়া হয়, এর একটা আলাদা স্বাদ এসে যাবে। যেহেতু কামরাঙাও খুব টক হয় না, হালকা মিষ্টি হয়। আর এর সাথে দিলে কিন্তু আচারটা জমে যাবে পুরো। দেখো, আর হাফটাই দিয়ে দেবো, পুরোটা দেবো না। তো এরকম করে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। আর মাঝখানের এই যে বীজগুলো আমি বাদ দিয়ে দেব। তো দেখো, জলটা ফুটতে শুরু করেছে। আমি কাঁকড়াগুলো একটু গরম জলে জাস্ট ভাবিয়ে নেবো, কারণ এর মধ্যে অনেকটা কষটাপে ভাব থাকে। সেই কষটাপে ভাবটা তোলার জন্য আমি এটাকে একটু জাস্ট ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেবো 1 মিনিট মতো। এই কষাটে ভাবটা চলে গেলে খেতে আরো ভালো লাগবে। তো দেখো, 1 মিনিট হয়ে গেছে, এটাকে আমি ফুটতে দিয়েছি। তো দেখো, এর মধ্যে একটা কষাটে ভাব এসে গেছে, জলের কালারটা কেমন এসে গেছে দেখো। তো এবার এটাকে আমি ছেঁকে নেব। দেখো, এখানে আমি একটা ছিদ্র গামলির মধ্যে ছেঁকে নিচ্ছি। তো দেখো, আমি এখানে গরম কড়ার মধ্যে সর্ষের তেল অ্যাড করছি। আমি এখানে গোটা জিরে 1 চামচেরও কম, হাফ চামচ দিয়ে দিচ্ছি। মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচ। চার থেকে 5টা আমি এখানে তেজপাতা অ্যাড করছি। শুকনো লঙ্কা এখানে 3টে আমি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব হাফ চামচ কালো সর্ষে, ওটাকে দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে নেব। তো দেখো, এবার আমি আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর এখানে
6 থেকে 7টা পাকা লঙ্কা, সেটাও অ্যাড করছি। আর এখানে ঘুরিয়ে রাখা কামরাঙাগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে নেব উল্টে পাল্টে। তো 2 মিনিট আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, আর স্বাদ মতো লবণ অ্যাড করছি। এগুলো অ্যাড করার পরে আমি আবারও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো 2 মিনিট কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে বাতাসা অ্যাড করছি, গুড়ের বদলে আমি বাতাসা অ্যাড করছি। বাতাসার পরিবর্তে তোমরা গুড় বা চিনি ব্যবহার করতে পারো, অথবা মিষ্টির রসও তোমরা ব্যবহার করতে পারো। এই বাতাসাগুলো দিয়ে আমি আবারও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো আবারও 2 মিনিট কষানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। তো আমি এর মধ্যে আচারের মধ্যে একটা সুন্দর স্মেল আসার জন্য লেবুর রসটা অ্যাড করছি। হাফ চামচ লেবুর রস। দেখো এখানে রসগুলো পাই আমার গায়ে গায়ে হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি আমার ভেজে রাখা মশলাগুলো আমি সব অ্যাড করছি এর মধ্যে। আর এখানে 2 চামচ ভিনিগার অ্যাড করছি, কারণ ভিনিগারটা অ্যাড করলে আচারটা কিন্তু অনেক দিন বাড়িতে রাখা যায়, অনেক দিন বা অনেক বছর তোমরা বাড়িতে রাখতে পারবে, নষ্ট হবে না তাড়াতাড়ি। তো এই মশলাগুলো দেওয়ার পরে আমি আবারও 1 মিনিট এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে নেব। কারণ ঘিটা দিলেও একটা সুন্দর স্মেলও আসে, খেতে খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা কিন্তু তোমরা ভাতের সাথেও খেতে পারো বা রুটির সঙ্গেও তোমরা খেতে পারো, মুড়ি মাখার সঙ্গেও এই ভালো করে খেতে পারো। কারণ এখানে আমি লঙ্কাগুলো দিয়েছি, যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো সেহেতু আমি এখানে এই পাকা লঙ্কাগুলো অ্যাড করেছি, তার সঙ্গে মিশিয়ে খেতে পারো। আর যারা একটু মিষ্টি খেতে চাও সেই পাকা লঙ্কাটা নাও ব্যবহার করতে পারো। কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি। তো দেখো আমার এখানে রেসিপিটা কমপ্লিট, একদম ঘরোয়া পদ্ধতিতে কামরাঙার আচার। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করো না তাদেরকেও কিন্তু আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর পুরো ভিডিওটা দেখবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন কোনো আমি নতুন রেসিপি নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।